বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণকারীদের জন্য হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী মেডিকেল ক্যাম্প অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করা এবং ঘর দেওয়ার কাজ করে আসছে সংগঠনটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার নিতে আসেন জুলাই বিপ্লবে পঙ্গুত্ব বরণ করা অসংখ্য ছাত্র ও জনতা। আন্দোলনে গেছিলাম, আন্দোলনে গুলি লাগলো পায়ে বিজেপি গুলি চালাইছিল কি। আমি এখান থেকে একটা হুইল চেয়ার পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে, মন আনন্দ খুব। আমাদের প্রতিবন্ধী লোক আমাদের সহযোগিতা করলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারও দোয়া করি। যুক্তরাজ্য থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচার পতন আন্দোলনে হতাহতের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। দেশের কোনো মানুষ যাতে খাবার অথবা চিকিৎসার অভাবে কষ্ট না পান, সেজন্য দুস্থ অসহায়দের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। পরে অভ্যুত্থানে অঙ্গ হারানোদের কাছে হুইল চেয়ার হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের সদস্যরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।